আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের মেজরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যালকিন প্রস্তুতির আমাদের অ্যালকিন অর্থাৎ যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এই অ্যালকিন প্রস্তুতির দুটি সাধারণ পদ্ধতি লেখো। এখন সাধারণ পদ্ধতি অনেকগুলাই থাকবে, এর মধ্যে আমাদের ইচ্ছামতো সহজ অনুযায়ী আমরা দুইটি সাধারণ পদ্ধতি লিখতে বলছি আর কি, ওই দুইটাই লিখব। তাহলে চলেন শুরু করি। তাহলে প্রথমেই আমাদের যেহেতু অ্যালকিনের কথা বলতেছে, সেই জন্য আমরা অ্যালকিনের ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে দেবো এখানে। তাহলে অর্থাৎ অ্যালকিন জিনিসটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের। অ্যালিফেটিক বলতে ওই সকল জিনিসটা যাদের হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। অ্যালিফেটিক হাইড্রোকার্বনের যে সমগোত্রীয় শ্রেণীর অণুতে কার্বন কার্বন এই যে ডাবল বন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকিন বলে। এর সাধারণ সংকেত হচ্ছে আমরা সবাই জানি CnH2n। এখন অ্যালকিন সমূহের দুটি সাধারণ প্রস্তুতি হলো, অনেকগুলাই থাকবে, তার মধ্যে আমরা দুইটা বর্ণনা করব। এক হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকোহলের নিরোধন পদ্ধতি, আর একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে উৎপাদন করা হয়। তাইলে এই যে আমাদের সংজ্ঞাটার জন্য স্যাররা অনেক সময় খুশি হয় এবং মার্কটা একটু বাড়ায় দেয়, সেই জন্য সংজ্ঞাটা দিয়ে দিলাম। এখন আমাদের মেইন যে পয়েন্ট সেটাতে আসি। প্রথমে বলতেছে এর সাধারণ প্রস্তুতি অ্যালকোহল থেকে অ্যালকোহলের নিরোধন পদ্ধতি। এখন নিরোধন জিনিসটা কি? যে সকল পদার্থ অন্য একটা পদার্থকে নিরোধিত করতে পারে ওরাই হচ্ছে নিরোধিত পদার্থ। নিরোধিত পদার্থের মধ্যে সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড থাকতে পারে। এখন এই যে অ্যালকোহল থেকে বিভিন্ন নিরোধক যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড, H3PO4, Al2O3 সহ উত্তপ্ত করে অ্যালকিন প্রস্তুত করা হয়। যেমন ইথানল থেকে, এই যে আমাদের ইথানল থেকে আমরা ইথিন উৎপন্ন হয়, ইথানল থেকে ডিরেক্ট ইথিন উৎপন্ন হবে। এই যে আমাদের ইথানল, এটা হচ্ছে একটা ইথানল ওএইচ গ্রুপ বিদ্যমান আছে ইথানল। এখানে সালফিউরিক অ্যাসিডের প্রভাবে নিরোধিত করা হইলো, নিরোধিত করলে এখান থেকে ডিরেক্ট এই যে অ্যালকিন এবং অবশিষ্ট হবে পানি এবং সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এই যে আমাদের একটা পদ্ধতি শেষ হয়ে গেল। এখন সেকেন্ড যে পদ্ধতি আছে সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। এখন অ্যালকাইল হ্যালাইড থেকে কীভাবে উৎপন্ন হয়? হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইডকে। এখন এই যে হ্যালো অ্যালকেন জিনিসটা কি? তাহলে অ্যালকেন মানে কি? আমরা জানি তো কার্বন কার্বন যাদের হচ্ছে একক বন্ধন থাকে, এদের সাথে হ্যালো কথাটা যুক্ত আছে। হ্যালো মানে এদের সাথে হচ্ছে হ্যালাইড গ্রুপের কোনো একটা মৌল যুক্ত থাকবে। হ্যালাইড গ্রুপের যে কোনো একটা মৌল যুক্ত থাকবে, এটাই হচ্ছে হ্যালো অ্যালকেন। যখন কোনো অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু, এই অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু একটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন তাকে আমরা হ্যালো অ্যালকেন বলবো। যেমন এই যেটা CH3I, তাহলে এটা হচ্ছে আয়োডোমিথেন, এটা হচ্ছে আয়োডোমিথেন। অনুরূপভাবে এই যে CH3 বন্ড CH2 বন্ড Br, তাহলে হচ্ছে ব্রোমো ইথেন, ব্রোমো ইথেন, এটা হচ্ছে ব্রোমো। এগুলোই মূলত হ্যালো অ্যালকেন। তাহলে হ্যালো অ্যালকেন এবং অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ, তাহলে এই যে আমাদের এখানে লাগবে অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ এবং বা অথবা কৌষ্টিক সোডা দ্বারা উত্তপ্ত করলে, মানে এখানে তাপ দেওয়ার ফলে হাইড্রোজেন হ্যালাইড এর অপসরণ ঘটবে, এখানে অপসরণ ঘটবে এবং এক অ্যালকেন উৎপন্ন হবে, অর্থাৎ এক অণু অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে এই যে আমাদের এটা এক ধরনের হ্যালো অ্যালকেন, অর্থাৎ আর বন্ড CH2 বন্ড CH2 এই যে হ্যালাইড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, বন্ড আর যোগ এই যে পটাশীয়, জলীয় পটাশীয় অ্যালকোহলীয় দ্রবণে আছে, একে তাপ দেওয়া হয়েছে, এখান থেকে ডিরেক্ট অ্যালকিন উৎপন্ন হবে। এই যে অ্যালকিন, আর বন্ড CH ডাবল বন্ড CH বন্ড আর প্লাস এই যে পটাশিয়াম হ্যালাইড যোগ পানি। ঠিক আছে।